তোলাবাজিতে তৃণমূলের নতুন মাধ্যম আর হাত পেতে তোলা নয়, এবার তোলাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। ইউপিআইতে মাসে 10,000 টাকা তোলা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার তোলাবাজির ধরন বদলেছে সময়ের সঙ্গে। হাত পেতে টাকা নেওয়ার দিন শেষ, এখন নাকি ইউপিআইয়ের মাধ্যমে নেওয়া হচ্ছে তোলার টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দোমরা গ্রামের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা উত্তম রুইদাস প্রতি মাসে এক ব্যবসায়ীর কাছ থেকে ইউপিআই এর মাধ্যমে 10,000 টাকা করে নিতেন। গত 5 মাস ধরে এই টাকা অনলাইনে পাঠানো হয়েছে বলে দাবি করছেন ওই ব্যবসায়ী। কৃষ্ণকুমার মিশ্র জানান, পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের পাশে তার বিশুদ্ধ পানীয় জলের কারখানা সম্প্রসারণের কাজ শুরু হওয়ার পর থেকেই তিনি এবং তার ছেলে বিভিন্নভাবে হেনস্থার শিকার হন। অভিযোগ, গাড়ি আটকে হুমকি দেওয়া হয় এবং নির্মাণ সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে কিনতে চাপ সৃষ্টি করা হয়। তিনি তাতে রাজি না হয় প্রতি মাসে 10,000 টাকা করে তোলা দাবি করা হয় বলে অভিযোগ। ভয়ে দীর্ঘদিন প্রতিবাদ না করলেও সম্প্রতি তিনি কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ওই তৃণমূল নেতা তোলার টাকা ফেরত দিতে বাধ্য হন বলেও দাবি ব্যবসায়ীর। এমনকি কাকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতেই টাকা ফেরত দেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি। কৃষ্ণকুমার মিশ্রের বক্তব্য, গত 15 বছরে পশ্চিমবঙ্গে তোলাবাজির কারণে বহু শিল্পপতি ও বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিয়েছেন। এই সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, অভিযুক্ত নেতার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, সাধারণ মানুষের ওপর অত্যাচার এবং সরকারি নথি নষ্ট করার মতো একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি নেতার দাবি, এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল। অবশেষে বুধবার দুপুরে কাকসা থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম রুইদাসকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে কাকসা থানায় নিয়ে যায়। যে না, আমরা মাল দিলে প্রতি গাড়িতে যে রেট হবে তার থেকে 3,000 টাকা করে পার গাড়িতে বেশি পয়সা দিতে হবে। তা আমরা স্বীকার করি। তারপরে ওরা বিভিন্ন রকমের অত্যাচার, এই লোককে কাজ না করতে দেওয়া, এরকম বিভিন্ন রকমের অত্যাচার আমাদের সঙ্গে শুরু করে। লাস্টে ও বলেছে যে আপনি মাসে 10,000 টাকা করে আমাদের দেন আর আপনি কাজটা করুন। লাস্টে আমরা বাধ্য হয়েছি 10,000 টাকা ওকে দিতে। তো পালা বদলের পরে কিছু দিতেন, অনলাইন পেমেন্ট করতেন? আমি অনলাইনই দিতাম। আমরা এমনি ক্যাশ পেমেন্টের আমাদের এখানে আমরা জানবো না, কিন্তু এখানে ওর বেশ ভালো দবদবা ছিল। মানে উত্তম দাসের উপরে এখানে দোমড়াতে ওর ঊর্ধ্বে কেউ কথা বলার মতো কোনো লোক, একটা লোক ছিল না। মানে ওই ছিল এখানকার শেষ করতে না পারতাম না, ও করতে দিত না। অনেক হুমকি চুমকি, আমাদের প্রচুর হুমকি চুমকি দিয়েছে। মানে বিভিন্ন রকমের অত্যাচার আমাদের সঙ্গে করেছে। এই 10,000 টাকা কি আরো বাড়তে পারতো তোলাটা? ও তো কি হতো জানি না, আমরা করতেই পারতাম কিনা তার কোনো ঠিক ছিল। আমরা তো প্রচুর ভয়ের মধ্যেই ছিলাম। আমরা তো পুলিশকে বলতে ভয় পাচ্ছিলাম যে পুলিশকে বললে হতে পারে যে আরো আমাদের উপরে হ্যারাসমেন্ট করবে, বেশি অত্যাচার। মানে সরকার পরিবর্তনের পর সাহস পেয়েছি আমরা। সরকার পরিবর্তন হয়ে কমপ্লেন করলাম আমরা। পয়সা ফেরত দিয়েছে আপনাকে? পয়সা ফেরত দিয়েছে। থানায় নিয়ে গিয়ে পয়সা ফেরত দিয়েছে? হ্যাঁ, থানাতে দিয়েছে। পরিবেশ ছিল, এখন আমরা খুব পিসফুলি কাজ করছি, আমাদের কোনো অসুবিধা। আপনার নাম? আমার নাম কৃষ্ণ। এই যে উত্তম রুইদাস, এর বহুত প্রমাণ আছে, কিন্তু আমার টাকা তুলেছে, সিন্ডিকেট রাজ করেছে। এক গাড়ি মাল ফেলতে আসলে বলছে 500 টাকা আমাকে তোলা দিতে হবে। এই সিন্ডিকেট করে করে চলেছে। এর নামে বহুত কমপ্লেন আছে। পিরু খান বোধহয় একজনের নাম শুনেছেন। তার এই 5 বছরে অঢাল সম্পত্তি হয়ে গেছে। কোম্পানিতে হেডরা, জিসিবি, কাগজে পিরু খান বহুত কোটি কোটি টাকা তুলে নিয়েছে। আমার কাছে লোক আসছে, দাদা আমি পিরুকে 1 লাখ দিয়ে জায়গা দখল করতে পারছি না। এরকম বহুত কমপ্লেন আমার কাছে আসছে। আমি বলেছি তাদের ব্যবস্থা হবে। হ্যাঁ, নিশ্চয় হবে। আমরা প্রশাসনকে জানিয়েছি যে এগুলো ব্যবস্থা করুন, নিশ্চয় প্রশাসন ব্যবস্থা করুন। মানুষ এখন সুখ শান্তিতে আছে। ঠিক আছে, আমার নাম একদম প্লাস, মানে কি শুধু টাকা পয়সা নয়, ওর সঙ্গে নারী উন্নতিতে শুধু জড়িত আছে। মানে সমস্ত গুণ ছিল, একদম সব কিছু গুণ অন্যান্য নেতাদের মতন। অন্যান্য মানে শাহজাহানের দ্বিতীয় আরেকটি। আচ্ছা, ওই যে জাহাঙ্গীর শাহজাহান, তার দ্বিতীয় একটি, মানে এটি 3 নম্বরে বলতে পারে। এত অত্যাচার ছিল। এত অত্যাচার মানে কি, গড়ে নিয়ে এসছে মাঠে থেকে, এনে পরে পিটিয়েছে। বুঝতে পেরেছেন তো? সেই ছেলে না সব জায়গাতে। আরেকটা ওই যে প্রকল্প হচ্ছে, ওখানে ওনারা ভয়ে কিছু বলতে পারছে না। ওখান থেকে টাকা দিয়েছে, আমাদের কাছে খবর আছে, কিন্তু ওনারা কিছু বলতে পারছে না, ভয়ে কিছু বলছে না। এখনও ওদের ভিতরে আতঙ্ক। সেই আতঙ্কটা আমরা কাটাবার চেষ্টা করছি। কাটানোর পরে মানুষ যদি
সুষ্ঠুভাবে ব্যবসা চালাতে পারে, কারখানা চলে, তাহলে আমাদের তো লোকাল কেন, আমার গ্রামের নয়, আমার যে এই এলাকার সারা এলাকার লোক তো করে খাবে। ঠিক আছে, আপনার আমরা নাম? সেইটাই চাই। আপনার নাম? সুকুমার বাসু।